আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও খুব বেশি পরিমাণে আলোচিত এবং সমালোচিত হচ্ছে। সেই ভিডিওটা হয়তো বা দেখে থাকতে পারেন, যে বিদেশি কিছু রাষ্ট্রদূত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ এবং আসিফ, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিল, তাদেরকে প্রশ্ন করছে এবং প্রশ্ন করার এক পর্যায়ে নাহিদ এবং আসিফ উত্তর দেওয়ার সময় বিদেশি রাষ্ট্রদূতদের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলে, বাংলায় উত্তর দেওয়ার চেষ্টা করে বা বাংলায় উত্তর দেয়। তাতে করে তাদের মান সম্মান শেষ হয়ে গেছে। তারা মূর্খ, তাদের মেধা নাই, তারা অযোগ্য। বিষয়টা কেউ কেউ এরকম ভাবেই নিচ্ছে। বিষয়টা কি এরকম ভাবে নেয়ার কিছু? আমি বলবো যে না। কারণ একজন মানুষ কোনো একটা পর্যায়ে, কোনো এক মুহূর্তে ইংরেজিতে কথা বলা না বলা দিয়ে তার মেধার পরিচয় দেয়া হয়ে যায় না। এর দ্বারা সে মেধাবী না, বিষয়টা এইরকম তাও না। নাহিদ এবং আসিফ কোথাকার স্টুডেন্ট, কোথাকার ছাত্র? ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। তো ঢাকা ইউনিভার্সিটিতে হেন তেন মেধার কেউ চান্স পায় না। যারা চান্স পায় তারা ভালো মেধার, দেশের ভালো মানের, ভালো মেধার, ভালো ছাত্র যারা, তারাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়। এটা বুঝতে হবে। তার মানে তারা যে মেধাবী, তারা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, এটা থেকে প্রমাণিত হয় যে তারা মেধাবী। এখন তারা ইংরেজিতে কথা বলছে নাকি বলে নাই, এটা দ্বারা তো মেধাবী পরিচয় দেয়া হয়ে যায় না। কারণ যারা ইংরেজিতে কথা বলে তারা তো খুব বেশি পরিমাণে মেধাবী, সব বিষয়ে এক্সপার্ট, বিষয়টা এরকম না। তাহলে কেউ কেউ এমন এক পর্যায়ে নিয়ে গেছে বিষয়টাকে, তুচ্ছ তাচ্ছিল্য করে, যে নাহিদ এবং আসিফ যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, এটা কেউ কেউ মেনে নিতে পারতেছে না যে এরা উপদেষ্টা হয় কিভাবে। এরা ইংরেজিতে কথা বলতে পারে না, কনভারসেশন ইংরেজিতে করতে পারে না। তো ইংরেজিতে কনভারসেশন করা মানে যদি মেধার পরিচয় হয়ে দেওয়া উঠতো, মেধার পরিচয় দেয়া হতো, বা সব বিষয়ে এক্সপার্ট এরকম ভাবে প্রমাণিত হতো, তাহলে একটা বিষয় আছে। যে না, ইংরেজিতে দুর্বল মানে সব বিষয়ে দুর্বল। ইংরেজিতে দুর্বল তার মানে কোনো বিষয়ে তাদের মাঝে দক্ষতা নাই। বিষয়টা এরকম না। আপনারা জানেন যে বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক দুইজন ক্রিকেটার, রুবেল হোসাইন, আলামিন, এবং বর্তমানে খেলতেছে মুস্তাফিজুর রহমান, তারা কেউ কিন্তু ইংরেজিতে ঠিকঠাক মতো কথা বলতে পারে না। তার মানে তারা কি ক্রিকেটও বাজে খেলতো? বিষয়টা এরকম না। ইংরেজিতে কথা না বলতে পারা মানে তারা খেলতে ভালো পারতো না, বিষয়টা এরকম না। তারা ভালো খেলতে, দেশের জন্য অনেক কিছু করছে, দেশের দলের জন্য অনেক কিছু করছে। যারা বিষয়টা বাজে ভাবে নিচ্ছেন, যে তারা অযোগ্য, তারা মূর্খ, তাদের মেধা নাই, তাদেরকে বলছে যে কিছুদিন আগেও তো সংসদে ক্লাস 5 পাস করছে কিনা, পঞ্চম শ্রেণী পাস করছে কিনা, এরকম এমপি মন্ত্রীরাও কিন্তু সংসদ ভবনে গেছে এবং সংসদের বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়েছে। তাদেরকে কিভাবে মেনে নিয়েছিলেন? ওই সময় তো বাধা দিতে পারেন, ওই সময় তো বলতে পারেন যে তারা মূর্খ, কারণ বলে সংসদ মাথায় রাখতো। তাদের কিভাবে মেনে নিয়েছেন? আর একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া ছাত্র ইংরেজিতে কথা বলছে নাকি বলে নাই, এটা নিয়ে আপনার এত মাথা ব্যথা। তাদেরকে মেনে নিতে পারতেছেন না, তারা অযোগ্য, তারা মূর্খ, তাদের নেতা নাই, তারা কিভাবে উপদেষ্টা হয়? যাই হোক, চুলকানি থাকতেই পারে, এক একজনের চুলকানি এক একটা নিয়ে। আপনার চুলকানি, আপনার মাথা ব্যথা হয়তো এই বিষয়টা নিয়ে, যে সে ইংরেজিতে কথা বলতে পারে নাই কেন। আর কয়েকদিন আগে যারা সংসদে ছিল তারা সবাই ইংরেজিতে স্পিকিং করতে পারতো, তারা ইংরেজি ঠিকঠাক মতো বলতে পারতো। তারা তো কেউ কেউ ছিল যে ইংরেজির থেকে ENGLISH পর্যন্ত ঠিকঠাক মতো লেটার বলতে পারবে বলে আমার মনে হয়। যে ইংরেজি বানানটা কেমন হয়, এই বানানটা একটু বলি। তাদেরকে যেহেতু মেনে নিচ্ছিলেন, ওই সময় যেহেতু বাধা দেন নাই, এই সময় বাধা দেওয়া মানে হচ্ছে যে আপনি, তারা ইংরেজি বলতে পারেন এই বিষয়টা আপনি এইভাবে নিচ্ছেন না, আপনারা নিচ্ছেন যে আসলে তারা উপদেষ্টা কেন, তারা উপদেষ্টা না থাকলেই ভালো হতো। বিষয়টা আপনারা এইভাবে নিচ্ছেন।
তারা ইংরেজি বলে নাই বা বলছে, বিষয়টা আপনারা এভাবে নিচ্ছেন না। বলা না বলা দিয়ে বিষয়টা বিচার হয়ে যায় না, বিচার করেন নাই আপনারা। আপনারা বিচার করছেন যে একজন ছাত্র সে উপদেষ্টা কেন, সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক ছিল কেন, তাই না? এই বিষয়টা মেনে নিতে না পারা মানে হচ্ছে আপনি দেশের যে নতুন করে স্বাধীনতা আছে, এই স্বাধীনতাটাকে আপনি মেনে নিতে পারতেছেন না। এবং স্বাধীনতাটা না মানা মানে হচ্ছে কোন দলের কোন পক্ষে কোন রাজনৈতিক শক্তি নিয়ে চলতেছেন সেটা কিন্তু বোঝা যাচ্ছে পরিষ্কার ভাবে। তো এই বিষয়টা নেগেটিভলি নেয়ার কোনো কিছুই নাই। পজিটিভলি নেন, বি কনসিডার অ্যাবাউট দেম অ্যান্ড বি কনফিডেন্ট অ্যাবাউট দেম, যে তারা ভালো কিছু করবে, ভালো কিছু দিবে দেশকে, এরকম কিছু তাদের মাঝে আছে। তারা বন্দুকের সামনে, গুলির সামনে বুক পেতে দাঁড়াতে পারছে, তার মানে তারা যেন তেন মেধার বা সাহসের ছেলে না। তাদের মাঝে কিছু আছে, তারা দেশে কিছু দিতে যাচ্ছে, সেটা আপনারা গ্রহণ করেন। ইংরেজিতে কথা বলছে কি বলে নাই, বিষয়টা এরকম ভাবে নেওয়ার কিচ্ছু নাই।